51 হয়ে যাবে। আপনি 50 লিখছেন না, ওটা 51 হয়ে যাবে। দেখেন আরও আসবে। কালে একদম আমি বলে গেছি একটু লেট হতে পারে আমার আসতে। আচ্ছা, আমরা এগুলো প্র্যাকটিক্যাল আজকে একটু দেখবো, ঠিক আছে? প্রথমে কি আছে? চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ বলে দিয়েছিলাম, দেন স্টেপ বাই স্টেপ বাকিগুলো আসবে, ক্লিয়ার? তাহলে আমরা একটু চ্যাট জিপিটিতে যাই। আচ্ছা, এটা কি? চ্যাট জিপিটি। সবাই তো এটার সঙ্গে পরিচিত না? এখন আপনি মনে করতেছেন আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারছেন না, ভেজাল হচ্ছে, বা প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন যাচ্ছে, আপনি কি করবেন? আপনি যখন গ্রক ইউজ করেন, জেমিনি ইউজ করেন, কিংবা কোপাইলট ইউজ করেন, অনেক এআই আছে, বুঝতে পারছেন? এখানে আসার পরে এখানে একটা অপশন আছে না, আস্ক এনিথিং, দেখতে পাচ্ছেন সবাই? এখানে আমরা আমাদের কমান্ড শো করবো। কি শো করবো? কমান্ড শো করবো। আমাদের যে নিশ, আমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপরে আমরা এখানে সার্চ করলে আমরা স্ক্রিপ্ট পেয়ে যাবো। কি পেয়ে যাবো? স্ক্রিপ্ট পেয়ে যাবো, বুঝতে পারছেন? এরপরে আছে 11 ল্যাবস। কি আছে? চলে গেল দাদা, সাইডে নাই। নাই তো, নেট সমস্যা। গেছে, আসতেছে মনে হয়, দেন দেখি। কোনটা? আচ্ছা দেখেন, 11 ল্যাবস দিয়ে সার্চ দেওয়ার পর প্রথমে যেটা আসছে সেটা কি? ওই অ্যাপ্লিকেশনটা বা ব্রাউজারটা বা ওই ওয়েবসাইটটা, যার মাধ্যমে আমরা স্ক্রিপ্টটাকে ভয়েসে মেক করবো। ভয়েসে মেক করবো। এটা ইন্টারফেসটা সবাই একটু ছবি উঠায় নিয়ে নেন। সবাই একটু ছবি উঠায় নেন ইন্টারফেসটা। আপনি চাইলে এটা সাইন আপ করে নিতে পারেন, আলাদা করে ডিটেল ইউজ করবেন। আর এটা মাঝে মধ্যে ভেজাল করে, এটার একটা ট্রিক্স আছে, ওটাও দেখাই দিব। আর যদি মনে করেন এটাতে কাজ করবেন না, এটার বিকল্প একটা দেখাই দিব, সেগুলো প্রিমিয়াম, বাট আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। বুঝাইছেন সবাই? আচ্ছা, কিভাবে এগুলো ইউজ করতে হয় আমরা যখন ভিডিও মেক করবো তখন আপনারা দেখতে পাবেন, বুঝতে পারছেন? কারণ এগুলো আমার মনে হয় না যে হচ্ছে আপনার অনেক সময় লাগবে শিখতে। এগুলো জাস্ট একটা ব্রাউজার, আপনি কমান্ড অনুযায়ী কাজ করবেন। এটাও এআই, চ্যাট জিপিটিও এআই। আপনি জাস্ট কমান্ড অনুযায়ী কাজ করবেন, উনি আপনাকে জেনারেট করে দেবেন। হয়তো স্ক্রিপ্ট জেনারেট করে দেবেন, আর স্ক্রিপ্টটাকে ভয়েসে জেনারেট করে দেবেন, বুঝতে পারছেন? এরপরে আছে ফ্রি পিক, তাই না? নেন, এটা একটা ছবিটা নেন। দেখেন,
না? আপু এখনো উঠানে নেই, কদিন লাগে? আচ্ছা আরেকটা দিব, ওইটা একটা বিকল্প দিচ্ছি, নিয়ে নেন এখন। আচ্ছা এরপরে ক্যাপকাট তো সবাই চেনেন তাই না? চেনে না কে কে? ক্যাপকাট চেনে না কে কে? সবাই চেনে তাই না? এরপর তো ক্যানভা চেনেন তাই না? যেটা দ্বারা আপনারা বর্তমানে 90 দশকের বাংলা সিনেমার পোস্টার ডিজাইন করতেছেন। অ্যাকচুয়ালি ওইটাই করতেছেন, কারণ বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদের ডিজাইন হচ্ছে না, তবে আপনারা করতেছেন, করতে পারতেছেন, এটাই অনেক। এর হচ্ছে ভিএইচকিউ, যেটা একটা এক্সটেনশন, এটা দ্বারা আমরা ভিডিও অপটিমাইজ করব। ক্লিয়ার? আচ্ছা এই পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আচ্ছা, এইটার একটা ছোট উদাহরণ নেব। উঠাইছেন? দিয়ে দিব আপনাদেরকে, প্রেজেন্টেশনটা দিয়ে দেবো, না সমস্যা নেই। তাও উঠাইলেন? হ্যাঁ আরে একটা ছবিটার কত পিছিয়ে যাচ্ছে আপনার। আচ্ছা উঠেছেন? হ্যাঁ কি দেওয়া আছে? টপ 10 ভিডিও হাই সিপিএম নিশ প্লাস কন্টেন্ট আইডিয়াস, তাই না? সিপিএম মানে কি কে বলতে পারবে? হাত উঠান। হ্যাঁ সিপিএম মানে কে বলতে পারবে? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ইউটিউব জানায় সেটা সিপিএম, সহজ ভাষায় ইউটিউব জানায় সেটা সিপিএম, তাই না? আর আরপিএম কে বলতে পারবে? বলছে কে বলতে পারবে? যা ইউটিউব দেয় সেটা সিপিএম, যা দেয় সেটা আরপিএম। যা নেয় সেটা সিপিএম, যা দিচ্ছে সেটা আরপিএম। এখন আমরা এইটা দ্বারাই ইনকাম করবো, সিপিএম দ্বারা ইনকাম করা সম্ভব। দেখেন কন্টেন্ট আইডিয়া দেওয়া আছে না পাশে, এগুলো নিচে একটু দেখতে পাবেন। সিপিএম 2 থেকে $6 মতো দেওয়া আছে না? হাই ফর বিডি মার্কেট, তাই না? এগুলো বাংলাদেশে এই হারে টাকা দেয়। যদি আপনি 1000 ভিউ অ্যাচিভ করেন একটা ভিডিওতে, তাহলে আপনার $2 থেকে $6 মতো ইনকাম করতে পারবেন একটা ভিডিও থেকে। এখন আপনার ইউটিউব চ্যানেলে মনে করেন যে 150+ ভিডিও আছে, প্রত্যেকটাতে 1K+ ভিউ আছে, তাহলে ক্যালকুলেশন করতে পারেন আপনি একটা ভিডিও থেকে কত অ্যাভারেজ ইনকাম করতে পারবেন এবং একটা চ্যানেল থেকে কেমন ইনকাম করতে পারবেন। বোঝা গেছে? আচ্ছা প্রথমটা আছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, তাই না? ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর উপরে যে ভিডিওগুলো আছে বা কি বলে জিনিসগুলো আছে সেগুলো দেখবেন। মোবাইল ব্যাংকিং এর পাশে দেওয়া আছে বিকাশ, নগদ, রকেট, তাই না? হ্যাঁ আমরা এখন কি করি জানেন? যখন আমাদের বিকাশে বা নগদে বা কোনো ধরনের প্রবলেম হয়, আমরা তাদের দৌড় দিই কোথায়? হ্যাঁ ইউটিউবে। কোথায় দৌড় দেই? ইউটিউবে। এখন তার মেঘা লাগে না, আপনি যে প্রপারটা ভিডিও দেখতে পারেন, আপনি নিজে একটা মেঘা, নিজে একজন টেকনিশিয়ান। বুঝতে পারছেন? আমরা যাই কোথায় প্রবলেমটা সলভ করার জন্য? ফার্স্টে আমরা যাই হচ্ছে ইউটিউবে। কোথায় যাই? ইউটিউবে গিয়ে প্রবলেমটা দিয়ে সার্চ দিই, দেওয়ার পরে প্রবলেমের সমাধান বা সলিউশন মানে ওই রিলেটেড একটা ভিডিও নেই, তারপর দেখে আমরা নিজেরা কিন্তু সমাধান করতে পারি, তাই না? হ্যাঁ এখন কিন্তু বিকাশ, রকেট, নগদ এইগুলো প্রিন্ট রিসেট দেওয়ার জন্য কিন্তু কাস্টমার কেয়ারে যাইতে হয় না, আপনি তো বাসা থেকে দিতে পারেন, তাই না? আর যা দিতে পারেন তার ইউটিউব থেকে ভিডিও দেখেই দেয়। ক্লিয়ার?
এই রিলেটেড যে ভিডিওগুলো ইউটিউবে আপনি দেখতেছেন, এই রিলেটেড ভিডিওগুলো যে আপলোড হচ্ছে, এগুলো দ্বারা যে সিপিএম মার্কেটিং হচ্ছে, সে তার ইনকামটা আপনার বুঝতে পারছেন? হ্যাঁ, এই ভিডিওটার উপরে অ্যাডভার্টাইজার যে একটা দিচ্ছে না, হ্যাঁ, এর থেকে কি ইউটিউবকে অ্যাডভার্টাইজার থেকে দিচ্ছে না, নিয়ে তো আমাদেরকে দিচ্ছে না। এটা হচ্ছে সিপিএম এর মাধ্যমে ইনকাম। আমার মাধ্যম কোনটা? সিপিএম। ওর দ্বারা নিয়ে কিন্তু আমাকে টাকা দিচ্ছে না। আমার ভিডিও যেমনই থাক, ভিডিওতে যদি আমার অ্যাড আসে, তাহলে আমি কিন্তু টাকা পাবো। এটা ইউটিউবের অ্যাড থেকে টাকা নিচ্ছে, নিয়ে আমার ভিউ বা আমার যে অ্যাভারেজ ইয়ে আসতেছে বা অডিয়েন্স আসতেছে তার ভিত্তিতে কিন্তু আমাকে টাকা দিবে না? এগুলোকে বলে সিপিএম মার্কেটিং এর অংশ। ক্লিয়ার? এরপরে আছে এডুকেশন অ্যান্ড কেরিয়ার। আমি আগে বলছিলাম আমরা এডুকেশন রিলেটেড ভিডিও মেক করতে পারবো, তাই না? এরপর আছে টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার, তাই না? টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার এই বিষয়টা আজকে চলতেছে, ফিউচারে গিয়েও চলবে। যেমন তো আছে স্যামসাং, শাওমি, রিয়েলমি, আইফোন, তাই না? এই হচ্ছে মোবাইল গ্যাজেট রিলেটেড। আমাদের যখন কোনো সমস্যা হয় আমরা বলি কি, ওটা একটা ইউটিউব ভিডিও থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করি, তাই না? দেখেন না আপনারা? বা মাঝে মধ্যে তো করেন, ফোন যখন কিনবেন তখন প্রোডাক্ট রিভিউ দেখেন না ফোনের? হ্যাঁ, এই যে রিভিউগুলো কিংবা যে ভিডিওগুলো কনসেপ্টগুলো যে এক্সপ্লেন করা হয় ইউটিউবে, এগুলো হচ্ছে টেকনোলজি আর সফটওয়্যারের অংশ। বুঝতে পারছেন? এরপরে আছে সফটওয়্যার টিউটোরিয়াল। অনেক সফটওয়্যার কেমন ইনস্টল করতে হয়, অ্যাপ্লিকেশন কেমন ইনস্টল করতে হয় সেগুলো কি বলে ভিডিও আছে এখানে। এরপরে আছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। এটা আমাদের এখন প্রয়োজন না, এটা অনেক বড় একটা কনসেপ্ট, এটা পরে আপনারা বুঝতে পারবেন। এরপরে আছে হেলথ অ্যান্ড ওয়েলনেস, তাই না? হ্যাঁ, যেমন জিম, ডায়েট, যোগা, ফিটনেস, এগুলোর উপরে যে ভিডিওগুলো মেক হয় সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেসের উপরে ভিডিও। বুঝতে পারছেন? তারপরে নিচে আছে বিজনেস অ্যান্ড, তারপরে এন্টারপ্রেনারশিপ। এখানে দেওয়া আছে আপনার স্মল বিজনেস আইডিয়া, আপনি কীভাবে উদ্যোক্তা হবেন, কীভাবে আপনি আপনার বিজনেস গ্রো করবেন, ইন্টারন্যাশনালি মার্কেটিং করবেন, সেগুলোর উপরে এখানে ভিডিও আছে। এরপর আছে লাইফস্টাইল অ্যান্ড কি লাক্সারি, তাই না? প্রথমে দেওয়া আছে ট্রাভেল। কি দেওয়া আছে? ট্রাভেল, তাই না? ট্রাভেল কিন্তু আমাদের একটা নিশ, আমাদের একটা নিশ। এই নিশের উপরে দেখেন ভিডিও আছে, কক্সবাজার, সাজেক, সিলেট, তাই না? আমরা ট্রাভেল রিলেটেড একটা নিশ হচ্ছে বেছে নিয়েছি, তার উপরে আমরা স্পেসিফিকলি কিছু স্থানের উপরে ভিডিও মেক করতেছি। ক্লিয়ার? এরপর আছে ফ্যাশন অ্যান্ড বিউটি, তাই না? ফ্যাশন অ্যান্ড বিউটি তো জানেন কেমন, এখন বর্তমানে তো আপনার ট্রেন্ড চলতেছে অনেক পোশাক, তাই না? এগুলোর উপরে যে রিভিউগুলো বা এগুলো যে কমফর্ট জোন বা প্রোডাক্ট বা ফেব্রিক্স, এগুলো সম্পর্কে যে ভিডিওগুলো সেটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটির মধ্যে পড়ে। এরপর আছে ফুড রিভিউ, তাই না? ফুড রিভিউ, খাবার উন্মোচনা, পেট ভরবে আবার, ইনকাম হবে আমার। বুঝতে পারছেন? এই সম্পর্কে যে এক্সপ্লেনেশনগুলো হয় ইউটিউবে বা ভিডিওগুলো আছে, এগুলো হচ্ছে ফুড ব্লগিং এর অংশ, তাই না? আর এই ফুড ব্লগিং এর কি বলে নিশের মধ্যে আপনার প্রবলেম হচ্ছে আচ্ছা, এই যে ফুড রিভিউর মধ্যে আসে রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, তাই না? বর্তমানে বাংলাদেশের রেস্টুরেন্টের থেকে স্ট্রিট ফুডের ব্লগিং বেশি চলে, তাই না? আপনারা তো সবাই দেখেন। এখন একটু এগুলো নিয়ে আলোচনা করি। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর এখানে দেখেন দেওয়া আছে না সিপিএম $2 থেকে $6, এরপরটাতে আছে $2 থেকে $5, তাই না? এরপরটাতে আছে $1.5 থেকে $4, তারপরটা আছে $2 থেকে $5, তারপরটা তো সেম $2 থেকে $5, তারপরটা আছে লাক্সারি লাইফস্টাইল লাক্সারিতে আছে $1.5 থেকে $3.5, তাই না? এগুলো আপনি অ্যাভারেজ কিংবা 1000 ভিউর মধ্যেই পাবেন। আর এর মধ্যে যদি আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে সেগুলোর জন্য আপনি আলাদা পাবেন। বুঝতে পারছেন? অতএব এই যে নিশগুলো বা এই যে ক্যাটাগরিগুলো আছে, এগুলো সব বাংলাদেশি রিলেটেড হইলেও এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট। বুঝতে পারছেন? কারণ আপনি যখন এগুলো নিশের উপরে ভিডিও মেক করবেন, আপনার একটু ডলারেটগুলো আপনি দেখেন, তাই না? $6 সর্বোচ্চ, সর্বনিম্ন দেখেন 1.5 এর নিচে কিন্তু নাই, আছে? কিন্তু আপনি টিকটক ভিডিও ছাড়েন, আপনার দিবে 2 সেন্ট, 3 সেন্ট, তাই না? আর আমরা ইউটিউব ব্যতীত আমরা ফেসবুকের উপরে অ্যাডিক্টেড বেশি, আমরা চাই এক্সট্রা মনিটাইজেশন, তাই না? এটা $4 $5 গিয়ে পজ হয়ে যাবে। আপনি শুধু শো অফ করতে পারেন যে আপনি একটা সেক্টরে আছেন, বাট ওটা কোনো কাজের না। ওই $100 কবে হবে আপনি অ্যাড করবেন, মানে ইটিং সার্টিফিকেট অ্যাড করবেন, করে আপনি তুলে দিবেন, ওই আসায় বাকি গান ইউটিউবে চলে আসেন। বুঝতে পারছেন?
হ্যাঁ, ইউটিউবে ইনকাম করা সহজ, ফেসবুকের থেকে, ইনস্টাগ্রামের থেকে, কিংবা আপনি কোনো মার্কেটিং পলিসি ইউজ করবেন, সব থেকে সহজ ইউটিউবে। আর ইউটিউবের প্যাসিভ ইনকাম কখনো পজ হয় না। আমি বলছি আপনার মনিটাইজেশন পাওয়ার পরে আপনি ভিডিও ছাড়েন চাই না ছাড়েন, আপনার ভিডিওতে যদি ভিউ আসে, যদি সাবস্ক্রাইবার আসে ভিডিওর মাধ্যমে, কিংবা লাইক কমেন্ট দিয়ে আসে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ভিডিও আপলোড করেন চাই না করেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটা কখনো পজ হয় না। আপনি কাজ করেন চাই না করেন, কিন্তু টাকা আসতেছে, বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটা একটা ছবি তুলে নেন, এইটা ওইটা একই, দেখেন তো বুঝছে না সবার? আচ্ছা, এখানে একটা কথা আছে, চ্যানেল দ্রুত মনিটাইজ করার জন্য, তাই না? এটা বাংলা, এটা বাংলা। দেখেন তো এদিকে সবাই তাকান। বাংলাদেশ থেকে ধর্মীয় নিশ নিয়ে ভারতীয় লোকেশন টার্গেট করে চ্যানেল মনিটাইজ, তাই না? আমাদের হচ্ছে নিশ কি? ধর্মীয়। কি নিশ? ধর্মীয়। আমাদের টার্গেটের অডিয়েন্স কোনটা? ভারত। কোনটা? ভারত। কেন জানেন? হ্যাঁ, ভারতের মানুষ সব থেকে বেশি ধর্মে বিশ্বাসী, সব থেকে বেশি। হ্যাঁ, মানে প্রত্যেকটা দেশে অ্যাকচুয়ালি মানে বিশ্বাসী বেশি, কিন্তু ওনারা একটু অন্যরকম টাইপের, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক কারণ আছে। আর ভারতে কি হিন্দু ধর্মের তো জানেন তো অনেক দেবতা আছে, দেবী আছে, তাই না? এগুলোর বেসিসের উপরেও আপনার ধর্ম প্রণয়ন হয় দেশে, বুঝতে পারছেন? যে অমুক ব্যক্তি অমুক ধর্মে কি বলে অমুক দেবতা বা দেবীর ভক্ত, তাই না? এরকম তো অনেক আছে। আর যেহেতু সংখ্যা বেশি হইতেছে, তার মানে ফ্যান ফলোয়ারও বেশি, কিংবা ভক্তও বেশি, তাই না? তাহলে আমাদের টার্গেটেড অডিয়েন্স কোন দেশ? ইন্ডিয়া, তাই না? যদি আমাদের একটা ভিডিও ওই দেশে যায় বা ওই দেশের ক্যাটাগরি ওয়াইজ যায়, আপনি আরামসে মিলিয়ন খানিক ভিউ পাবেন, আরামসে, কোনো প্যারা নাই। ভিডিও আপলোড করেন, দেখবেন ওটা যদি একবার ভাইরাল হয় মিলিয়ন পার হয়ে যাবে। আর একটা মিলিয়ন একটা ভিডিও দ্বারা আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা কি ক্লিয়ার? এরপর দেওয়া আছে কোনো ধরনের ধর্মীয় কন্টেন্ট নিরাপদ ও মনিটাইজ যোগ্য, তাই না? কোন ধরনের? নিচে দেওয়া আছে কুরআন তাফসীর, এরপরে আছে হাদিসের ব্যাখ্যা, তাই না? এরপরে আস্তে আস্তে অন্যান্য ধর্মের আছে, যেমন ভজন আছে, কীর্তন আছে, তাই না? শ্লোকের ব্যাখ্যা আছে, আছে না? এগুলো আপনারা ইচ্ছা মতন ভাগ করে নিতে পারেন। যারা হিন্দু তারা হিন্দু ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, যারা মুসলমান তারা ওই নিয়ে কাজ করতে পারেন, এবং আপনি যদি চান আপনার ধর্মের বাইরে গিয়েও আপনি কাজ করতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কাজের জন্য বেছে নিচ্ছি, তো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে কেন এটা সহজ মনিটাইজ করা, তাই না? কেন এটা সহজ? এখন একটা ব্যক্তি, ধরেন সাপোজ একটা ব্যক্তি একটা কাজের উপরে মানে অ্যাডিক্টেড, উনি কি ওই কাজ ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবে? হ্যাঁ, এই যে বড় ভাই ঘুমাচ্ছে, উনি কি ঘুম বাদে অন্য কোনো কাজ করতে পারবে? বলেন, পারবে? হ্যাঁ, আপনি ঘুমান। আচ্ছা, তাহলে যে কাজে অ্যাডিক্টেড সে তো সেটাই করবে, না? তেমনি আমাদের বাংলাদেশের কিছু হুজুর আছে বা কিছু পণ্ডিত বা পুরোহিত আছে, তারা নিজের কাজে ব্যস্ত, তাই না? আর এর মধ্যে কিছু ভাইরাস আছে, যারা সিদ্দিক ভাইয়ের ভিডিও মেক করে আপলোড করে, বুঝতে পারছেন? বড় ভাই বুঝেন নাই? আচ্ছা, তাই না? এনারা সিদ্দিক ভাইয়ের ভিডিও মেক করে আপলোড করে, তাই না? এইরকম অনেক কনসেপ্ট আছে। তারপরে কিছুদিন আগে চলছিল না যে
বামনডাঙ্গা না কোনখানকা রেলওয়ে স্টেশনের শ্যামল হ্যাভি রিল্যাক্স, তাই না? হ্যাঁ, ওই ব্যক্তি চলছিল না। দেখেন এনারা কিন্তু স্পেসিফিকলি একটা ব্যক্তি, এনারা কিন্তু নিজের কাজ করে, তাই না? এনাদেরকে ভাইরাল করতেছে অন্য কোনো ব্যক্তি, তাই না? সেম এগুলোর নিচের উপরেও কিছু ভিডিও আছে যেগুলো ওই চ্যানেলের মালিকের না, বা ওই চ্যানেলের কি বলে ওই ভিডিওতে আপনি যাকে দেখতেছেন ওই লোকটা কোনো ইউটিউব চ্যানেলে নাই, মানে মালিক বলতে কেউ নেই, মালিক বলতে কেউ নাই, বুঝতে পারছেন? অন্যের ভিডিও মেক করে আপলোড করতেছে, তাই না? এখন আপনি যান যা বসে করেন, কি বলে একটা ওয়াচ মাহফিলে গেছেন, আপু কথা বলা যাবে না, ক্লাস চলে কথা বলা যাবে, টপিক শুনতে হবে। এখন আপনি একটা ওয়াচ মাহফিলে গেছেন, এখন যে বক্তা বক্তব্য পেশ করতেছে উনি কি বক্তব্য পেশ করে না নিজের ভিডিও বানাবে? বলেন, অবশ্যই বক্তব্য পেশ করে, তাই না? এর মধ্যে আমাদের মতো কিছু ব্যক্তি আছে যারা ওই ভিডিওগুলো তৈরি করে আপলোড করে দেয় নিজের নামে, তাই না? হ্যাঁ, নিজের নামে চালায় দেয়। এই যে ভিডিওগুলো চালাই দিচ্ছে না, ওই ব্যক্তিটা যদি সেম ভিডিওটা যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, ওই ব্যক্তি আপনার নামে কপিরাইট ক্লেম করতে পারবে না। কেন পারবে না জানেন? অ্যাকচুয়ালি উনি নিজে ওই ভিডিওটার মালিক নয়। আমার ভিডিও আপনি আপলোড করতেছেন, তাহলে ভিডিওর মালিক কে? আমি না। যে আপলোড করতেছে সে নাকি? হ্যাঁ, সে একটা পন্থা বা একটা মাধ্যম, বুঝতে পারছেন? সেম আমরা এই ধরনের কিছু মানে এই ক্যাটাগরির নিচে ভিডিও বার করবো যেগুলোতে কোনো চ্যানেলের লোগো থাকবে না, কোনো মনে করেন যে স্লাইড থাকবে না বা ওয়াটারমার্ক থাকবে না। ওইসব ভিডিওগুলোকে জাস্ট আমরা মিউজিক ফ্রি বা ভয়েসগুলোকে ক্লিয়ারিফাই বা পরিষ্কার করার জন্য আমরা হালকা একটু এডিট করে নেব, নিয়ে আমরা আপলোড করে দেবো। তাহলে ওই ভিডিওগুলোর কি কোনো মালিক থাকলো না? ওই যে ব্যক্তিটা বক্তব্য দিচ্ছিল না, বা যে হচ্ছে পণ্ডিত বা পুরোহিতটা পূজা করাচ্ছিল না, করতেছিল না, উনি কি কপিরাইট ক্লেম করতে পারবে? ওনার তো কোনো ইউটিউব চ্যানেলে নাই। অ্যাকচুয়ালি উনি নিজে জানে না ওনার নামে বা ওনার ফেস দিয়ে কোনো ভিডিও আছে ইউটিউবে, উনি জানে না যে এক্সিস্ট করতেছেন অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? এই ধরনের স্পেসিফিক ভিডিওগুলো আমরা মেক করব, আর এগুলো দ্বারা মনিটাইজ করা সব থেকে সহজ, কারণ ধর্ম হচ্ছে মানুষের ইমোশন, তাই না? হ্যাঁ, আপনারা এখানে বসে আছেন না, বাদে যারা লাইভে দেখবেন, টিকটক দেখবেন, ইনস্টাগ্রামে রিলস দেখবেন, ফেসবুকে দেখবেন, কিন্তু আমাদের বাচ্চাদের দাদারা কিন্তু ইউটিউবে দেখে না, তাই না? ওনারা ফেসবুক ইউটিউব এগুলো চালায় হাদিস, তারপর আপনার হাদিস দেখার জন্য, কিংবা হচ্ছে কীর্তন ভজন এইসব দেখার জন্য, তাই না? হ্যাঁ, ওনারা চালায় এই জন্য, বুঝতে পারছেন? তাহলে আমাদের টার্গেট থাকবে এই বয়স বা এই এজের পার্সনগুলো যারা ইমোশন নিয়ে করতেছে, কাজ করতেছে, বুঝতে পারছেন? আমরা ওনাদের ইমোশনটাকে আমাদের মাধ্যমে আরো এক্সপ্রেস করে দিব, ওনারা আরো ভিডিও পাবে, ওনারা আরো মেন্টালি হ্যাপি থাকবে, বাট আমাদের একটা প্যাসিভ ইনকাম করবে, বুঝতে পারছেন সবাই? আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এটা ছবি উঠে নিছে, নেন নেই কে উঠে নেন। আজকে একটু ছাগল ব্যবসায়ী ঘুরে দিলাম, ইয়ে আছে, রেকর্ড চলতেছে, হ্যাঁ রেকর্ড চলতেছে, আগে দিয়ে লজিক তো ঠিক আছে, তাই না? হ্যাঁ, উঠেছে।
সেগুলো আজকে এটা আমাদেরকে বলে দিল আমরা চ্যানেলের নাম লোকাল কভার করে কিন্তু ডিজাইন করবো আর বাকিগুলো আছে না তার মধ্যে হচ্ছে ডিসক্রিপশনটা দেবো এইটুকু আমি আচ্ছা না কোনো সমস্যা নেই তাহলে আমি শেষ করে দিই এই সপ্তাহে ল্যাপটপ আসবে আশা করা যায়। আচ্ছা উঠাইছেন তো সবাই তাই না? ক্লাস কি বোঝা যাচ্ছে? প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা এরপরে আছে কোন কন্টেন্ট এড়িয়ে চলবো আমরা তাই না? হ্যাঁ এখানে দেখেন এইটা নিয়ে আগের পেজে আলোচনা করছি, এগুলো নিয়ে আমরা কাজ করবো। এটা দেখেন ধর্মীয় বিতর্ক এবং রাজনীতি তাই না? হ্যাঁ এক কথায় রাজনীতিও কিন্তু বিতর্কের মধ্যে পড়ে তাই না? আমি যে দল করি আমি অন্য দলকে দেখতে পাবো না, বিতর্ক ওনাকে নিয়ে আমি তর্ক করতেছি তাই না? এটাতে কিন্তু আপনার মনে করেন যে বাজে লেভেল কোনটা একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে যায় তাই না? সেম ধর্ম রাজনীতি থেকে ধর্ম নিয়ে বিতর্ক কিন্তু আরো বেশি তাই না? যেটা অ্যাকচুয়ালি ভারতে বেশি চলে সেটা তো সবাই জানে তাই না? আচ্ছা যেখানে চলেছে দুইটা, এই দুটো আমরা বাদ দেবো, ধর্মের বিতর্ক এবং রাজনীতির বিতর্ক এই দুটো আমরা বাদ দিব। এই দুটো নিয়ে কাজ করলে আমাদের হচ্ছে চ্যানেল স্ট্রাইক করে যাবে, বুঝতে পারছেন? আর স্ট্রাইক মানে আপনাদের চ্যানেলটা অথবা ডিসেবল হয়ে যাবে বা ব্যান করে দেওয়া হবে। এর পাশে ভারত লোকেশন টার্গেট করার কৌশল তাই না? ল্যাঙ্গুয়েজ হতে হবে হিন্দি বা ইংরেজি ব্যবহার করে ইন্ডিয়ান অডিয়েন্স বেশি আসবে তাই না? হিন্দি ল্যাঙ্গুয়েজ কিংবা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে এটা বেশি আসবে, এটা আমরা জেনারেট করে দেখাই দেবো। এর পাশে কিওয়ার্ডস কি আছে? কিওয়ার্ডস উদাহরণ হিসেবে দেওয়া আছে দেখেন, এগুলো কিন্তু কিওয়ার্ডস তাই না? এখন কথা হচ্ছে কিওয়ার্ডস মানে কি? কিওয়ার্ডস মানে কি দেখেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেন না গোপাল ভাত, এই যে লেখাটা যে আপনি লিখতেছেন এইটাকে বলে সার্চ ট্যাগ বা কিওয়ার্ড। কি বলে? সার্চ ট্যাগ বা কিওয়ার্ড মানে স্পেসিফিকলি একটা নাম বা একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে আপনি যে টপিক সার্চ করতেছেন সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। সেটা কি কিওয়ার্ড? আরো সহজ করে বলি, যেটা দিয়ে যে লেখাটা দিয়ে আপনি সার্চ দিবেন সেটা কি কিওয়ার্ড, যে লেখা দিয়ে আপনি সার্চ দিবেন সেটা কি কিওয়ার্ড তাই না? কিওয়ার্ড হচ্ছে যেটা দিয়ে আমরা সার্চ দিব, বুঝতে পারছেন? এর পাশে আপলোড টাইম তাই না? আপলোড টাইম ইন্ডিয়া প্রাইম টাইম দেওয়া আছে না, ইভিনিং 6টা থেকে 9টা পর্যন্ত। হ্যাঁ সন্ধ্যার ওইদিকে আমরা দিব, বাংলাদেশ টাইম হচ্ছে 6টা থেকে 9টার মধ্যে আমরা ভিডিও আপলোড দেবো। হ্যাঁ ওই রকমই যাবে 6 থেকে 9এর মধ্যে আমরা আপলোড করে দেবো। এখন আপনি 6:30 দেন, 7টায় দেন, 8টায় দেন, 8:30 দেন, 8:15 দেন, 20 দেন, কোনো সমস্যা নেই, মানে আমার 6টা থেকে 9টার মধ্যে হইতে হবে, বুঝতে পারছেন? এরপর আছে কন্টেন্ট স্টাইল। হ্যাঁ এরপর আছে কন্টেন্ট স্টাইল তাই না? শর্টস, ইজি এক্সপ্লেনেশন, স্টোরি টেলিং অ্যান্ড ভয়েস ওভার তাই না? আমাদের একটা ভিডিওতে এই সব টপিকস থাকতেই হবে, বুঝতে পারছেন? আমার ফার্স্ট স্টেপে আমরা শর্টস আপলোড করবো, যে শর্টসের মধ্যে আমাদের ইজি এক্সপ্লেনেশন দেওয়া থাকবে। যেমন আমি বলছিলাম না এর আগে ক্লাসে যে আপনি 20 মিনিটের একটা ভিডিও দেখবেন নাকি 20 মিনিটের ভিডিওর উপরে যে টপিকটা তৈরি করেছে শর্টস ওইটা দেখবেন, বুঝলাম না? 20 মিনিটে আপনি যে টপিকটা বুঝতেছেন আপনি যদি আপনার 15 থেকে 20 সেকেন্ডে বুঝেন তাহলে কি লাভ আছে না? তাহলে কি আপনি লং ভিডিওতে শিফট করবেন নাকি শর্ট ভিডিওতে? শর্ট ভিডিওতে তাই না? তাহলে আমরা শর্ট ভিডিও মেক করবো, ওটার মধ্যে ইজি এক্সপ্লেনেশন দিব, মানে আমার 30 মিনিটের ভিডিওতে যে আমি এক্সপ্লেন করতেছি সেটা আমার 15 সেকেন্ড ভিডিওর মধ্যে এক্সপ্লেন করবো, তাহলে কি এটা ইজি হয়ে গেল না? টপিক শর্ট হইলো কিন্তু কোনটা আমার কিন্তু সহজ তাই না? এরপরে আছে স্টোরি টেলিং, মানে ওই যে টপিকটা ছিল 20 মিনিট বা 30 মিনিটের ভিডিও ওইটা যে স্টোরিটা সেটা আমি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে মেক করছি তাই না? তাহলে কি আমার স্টোরি টেলিং ভিডিও হইলো। এরপরে হচ্ছে ভয়েস ওভার, কি আছে? ভয়েস ওভার, যেটা আমরা স্ক্রিপ্ট দিতে পারবো চ্যাটজিপিটি থেকে এবং 11 ল্যাবস থেকে জেনারেট করে দিতে পারবো তাকে ভয়েস তাই না? এরপরে যদি আপনি চান আপনি নিজে ভয়েস দিতে পারেন, সেই প্রসেসও আপনাকে আমরা দেখাই দেবো, ঠিক আছে? এই পেজ দিয়ে কোনো কোশ্চেন? হ্যাঁ ছোট নেন।
হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন। যারা বুঝছেন তারা হাত নামান। হ্যাঁ হ্যাঁ, যারা এই টপিকটা বুঝেন নাই তারা হাত উঠান দেখি। 1 2 3 4 না, আরে আরো সহজ ভাষায় বুঝাই। আমরা ভিডিও মেক করব, আমরা সবাই ভিডিও মেক করব। এর মধ্যে যে টপিকটা বাদ দিব সেটা হচ্ছে একটা হচ্ছে ধর্মীয় ব্যাপার, এটা হচ্ছে রাজনীতির ব্যাপার। ক্লিয়ার? এরপরে আছে ল্যাঙ্গুয়েজ, হিন্দি এবং ইংলিশ, তাই না? এটা আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কেমন করতে পারবেন। এরপর আছে কিওয়ার্ডস, কি আছে? কিওয়ার্ডস। আমরা যা দ্বারা সার্চ দিচ্ছি একটা স্পেসিফিক ভিডিও বের করার জন্য, যে ওয়ার্ডটা দিয়ে আমরা লিখে সার্চ দিচ্ছি সেই ওয়ার্ডটা সেটা করে কিওয়ার্ড। যা দ্বারা আমরা সার্চ দিচ্ছি সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি? ডাটা সার্চ সেটা একটা কিওয়ার্ড। বোঝা গেছে এতদূর? এরপরে আছে আপলোড টাইম, তাই না? আমার ইন্ডিয়ান টাইম হচ্ছে 6টা থেকে 9টার মধ্যে আপলোড করব, যেটা বাংলাদেশ টাইম 6:30 থেকে 9:30। বুঝতে পারছেন? এরপর আছে কন্টেন্ট স্টাইল, তাই না? আমরা শর্ট ভিডিও মেক করব, যেটা হচ্ছে উদ্দেশ্য থাকবে এক্সপ্লেইন করা, কিন্তু উদ্দেশ্য থাকবে সহজ ভাষায় এক্সপ্লেইন করা, তাই না? হ্যাঁ, ইজি এক্সপ্লেনেশন দেওয়া আছে না? আপনি সহজে ওই টপিকটা কি করে চিন্তাধারাটাকে আপনি বিশ্লেষণ করে দিচ্ছেন। বুঝা গেছে? এটা হচ্ছে স্টোরি টেলিং। ওই চিন্তাধারাটা আপনি বুঝাচ্ছেন না, ওই স্টোরি টেলিং বুঝাচ্ছেন, এটা হচ্ছে স্টোরি টেলিং এর অংশ। এরপর আছে ভয়েস ওভার, যেটা আপনার চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট নিয়ে বানাইতে পারবেন ইলেভেলের মাধ্যমে, কিংবা আপনারা আপনাদের নিজস্ব ভয়েসও অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? হ্যাঁ, দুয়ে ওরা লাগবে না, যেগুলো লাগবে সেগুলোই দেখো, তাই না? হ্যাঁ, বুঝিনি এড়িয়ে চলতে বলছে। যখন রুলস রেগুলেশনের মধ্যে আনবো এগুলো এমনিতে বলে দেবো। বুঝলেন না ব্যাপারটা? কই গেল? পানি তো ধয় আছে। আচ্ছা, ভাইরাল টপিক আইডিয়া, তাই না? হ্যাঁ, দেখেন কি কি ভিডিও ভাইরাল হওয়া সব। আপু এদিকে সবাই ছবি উঠে নেন, ছবি উঠে নেন। দেখেন সব থেকে কোন কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। এগুলো কি এক্সপ্লেন করা লাগবে? হ্যাঁ, এগুলো এক্সপ্লেন করা লাগবে। হ্যাঁ, দেখেন নবী রাসূলদের জীবনী দেওয়া আছে না? হ্যাঁ, এটা আমরা এক্সপ্লেন করতে পারবো? হ্যাঁ, কেমনে পাবেন না? এটা কোনো কথা? কোন ব্যক্তি বললো না? আচ্ছা, যাই হোক, আপনারা চাইলে বই পড়তে পারেন, কিংবা চ্যাট জিপিটি নাই, আপনারা চাইলে উইকিপিডিয়া ইউজ করতে পারেন। বর্তমান বিশ্বের সব ধরনের তথ্য আপনি উইকিপিডিয়াতে পাবেন। বুঝতে পারছেন? উইকিপিডিয়ার যে কাহিনীটা বা যে ইয়েটা থাকবে না, মানে জীবনীটা থাকবে, এমন যে ব্যক্তি আপনি যাচ্ছেন বা যে কোনো ধর্মের, কিংবা আপনি ইচ্ছা মতো নিয়ে নেন, ওই ব্যক্তিটা স্টোরি টেলিংটা বা ওই ব্যক্তিটার জীবন কাহিনীটাকে আপনি নেবেন, নিয়ে আপনি ওটা দিয়ে একটা ভিডিও বানাতে পারবেন। বুঝতে পারছেন? ওই কি বলে স্ক্রিপ্টটাকে নিয়ে আসবে, স্ক্রিপ্ট তো নয়, জীবনীটাকে নিয়ে আসবে, নিয়ে এসে 11 অ্যাপসের মাধ্যমে ভয়েস মেক করবেন, করে এডিট করে আপলোড করে দেন, শেষ। এরপর আছে মোটিভেশনাল ইসলামিক কন্টেন্ট, তাই না? হ্যাঁ, যে ইসলামিক কন্টেন্টগুলো আপনাকে মোটিভেট করবে, আপনার ভবিষ্যতে আপনাকে কি বলে আরো হচ্ছে মনোবল আপনার বাড়াবে, সেই ধরনের কন্টেন্টগুলো আমরা। বুঝতে পারছেন? আবার ওই যে একটা হুজুর আছে না 2 ফুট, হ্যাঁ, ওই গাড়িবান আছে রিসেন্টলি দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ, ওগুলার ভিডিও বানায় না। বুঝতে পারছেন? ওনারা কিন্তু মোটিভেট করে না আপনাদেরকে। এরপর আছে দৈনন্দিন জীবনে ইসলামিক গাইডলাইন, তাই না? ইসলামিক গাইডলাইন তো বোঝেন যে আপনি কেমনে চলাফেরা করবেন, আপনার কি করলে আপনি ইসলামিক ইয়ের মধ্যে দিনের কথা থাকতে পারবেন, তাই না? এইসব ক্যাটাগরি, কিংবা আবার কথা হচ্ছে মাঝখানে
এরপর যে কথা হবে তাকে দাঁড় করায় ক্লাস করাবো। বুঝতে পারছেন? এইসব যে গাইডলাইনগুলো মানে ইসলামিক দিক নির্দেশনাগুলো ফলো করলে আপনার কি ভালো হবে, আপনি কীভাবে চলাফেরা করতে পারবেন, বুঝতে পারছেন? এইসব গাইডলাইনগুলোর উপরে আমরা ভিডিও মেক করতে পারবো। এরপর আছে হাদিস থেকে ছোট ছোট শিক্ষণীয় গল্প। হাদিসে কিন্তু একটা মানে কি বলে একটা উদ্দেশ্য প্রকাশ করে, তাই না? হ্যাঁ, যে একটা লাইন দ্বারা কি এক্সপ্লেন করতেছে, এই যে মোটিভেশন বা এই যে উদ্দেশ্যগুলো, এই যে টপিকগুলো, এগুলো নিয়ে আমরা ভিডিও মেক করবো। এর পাশে ঐতিহাসিক ইসলামিক স্থান, তাই না? স্থানগুলো সম্পর্কে অন্তত জানেন না? হ্যাঁ, অন্তত সৌদি আরব সম্পর্কে তো জানেন তো। এইসব যে স্থানগুলো যেখানে ইসলাম প্রচার হয়েছিল, এগুলো নিয়ে আমরা ভিডিও মেক করবো। বুঝতে পারছেন দাদা? আরো তো আছে না, শেষ করেছি। ওই চেয়ারটা নাও। পরেই দেখেন। শোনেন, এই প্রোগ্রামে যতগুলো ব্যাচ দেখছি আমি, তার মধ্যে মনে হয় সব থেকে বেশি কথা আপনারাই বলেন যখন আমরা চুপ করি। বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি মানে একটা লজিক, আমি তো দেখছি, তাই না? আমি আজকে শিফটে বিকেলে ব্যাচটাও দেখছি, সরকারি কলেজের ব্যাচগুলো দেখছি। আপনাদের সৌভাগ্য, আপনারা আমাদের ক্লাসে ক্লাস করতেছেন। হ্যাঁ, টপিকের মধ্যে যে কথা বলবে তাকে আমি দাঁড় করায় ক্লাস করাবো আজকে বলে দিলাম। হ্যাঁ, না, যে কথা বলবে শুধু তাকেই দাঁড় করাবো। বুঝতে পারছেন? কারণ একজনের দায়ভার তো সবাইকে দেওয়া যাবে না, বুঝেন নাই? আপনারা ছোট বাচ্চা নন যে আপনাদেরকে বারবার বুঝাবো আমি, সবাই ম্যাচিওর। আচ্ছা, এটা তো বুঝছেন এটা কেন দিয়েছি? এটা তো কি পারবেন আপনারা? পড়া হয়ে গেছে সবার? আচ্ছা, তো ডিসক্রিপশন যে ব্যাপারটা থাকে, তারপর হচ্ছে নেম, লোগো। আমাদের নিশ কি ছিল? আরো অনেক নিশ যেগুলো ছিল। তো সেক্ষেত্রে আমরা কোন নিশটা নিয়ে কাজ করব? আচ্ছা, যদিও আমি বলি না কখনো, আমরা প্রথমে কি শিখছি? ক্যানভা আমরা কেন শিখছি? তারপরে আমরা কি শিখতে যাচ্ছি? জোরে বলে ভিডিও মেক করা। শুধু কি ইউটিউব ভিডিও মেক করা? আমরা যে ভিডিওগুলো আপলোড করবো শুধু কি ইউটিউবে আপলোড করবো? আপলোড করার কি আর কোনো জায়গা নেই? আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, তাই তো? তো আপনারা যদি ভিডিও এডিটিং শেখেন, যেহেতু আমরা ভিডিও এডিটিং এর দিকে পাওয়া আছে, আমরা কি করতেছি? ইউটিউব চ্যানেল খুলতেছি, আমরা ক্যাপকাট চিনছি, আমরা হচ্ছে আরো যেগুলা এলিভেন ল্যাবস, যেগুলো আমাদের প্রয়োজন। আপনারা কল্পনাও করতে পারেন যে ভিডিও এডিটিং এর কিরকম চাহিদা। এটা কোনো ধারণা আছে? কোনো ধারণা নাই। আচ্ছা, যদিও আমি এডিটিং নিয়ে কথা বলি সবসময়, এই দেখেন আমি কিন্তু ভিডিও এডিটিং নিয়ে কাজ করি। আমি যে অনলাইনে আছি, আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি। এই যে এটা হচ্ছে ফাইবার। আমরা ফাইবার সম্পর্কে তো শুনছি না? আমি একটা 4 মিনিটের ভিডিও এডিট করে দিচ্ছি, তারা আমাকে $700 দিচ্ছে। এই যে দেখেন 700। তারপরে একটা 6 মিনিটের ভিডিও এডিট করে দিচ্ছি, তারা আমাকে $500 দিয়েছে। এবং গিফট হিসাবে তারা আমাকে $90 দিয়েছে।
না 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 না, না। এখানে বেশ কিছু ট্রিক্স আছে। আমি কালকেই যে কথাটা বলছি যে আসলে ফ্রিল্যান্সার হতে গেলে এক্সট্রা একটা নলেজ থাকতে হবে আপনার। আপনি আসলেন, আপনি চলে গেলেন, আপনার ইচ্ছা আছে, শুধু ইচ্ছা থাকলেই হবে না, আপনার এক্সট্রা নলেজটা কাজে লাগাতে হবে। ঠিক আছে? এই যে ক্যাপকাট আপনারা হয়তো বা জানেন না, আমার ফোনে যে কয়টা অ্যাপ আছে প্রয়োজনীয় সবগুলো আমি প্রো চালাই, কোনো টাকা ছাড়া। ইউটিউবের যে ব্যাপারটা, ইউটিউবে আমি প্রো চালাই। ইউটিউব প্রো কখনো দেখছিলেন আপনারা কেমন হয়? কিন্তু এই দেখেন ইউটিউব প্রো আমি চালাই, তারপর যত প্রো আছে সবাই প্রো চালাই টাকা ছাড়া। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ? আপনাদের যদি কারো লাগে ইউটিউব প্রো বা যে কোনো প্রো আমাকে জানাবেন যদি খুব প্রয়োজনীয় হয়। আচ্ছা আমরা কি ঠিক আছে এআই আজকে আমি দিয়ে দিব, কিন্তু এটা তো ওই মেইন দেওয়া যাবে না, একটা ক্লিক শেয়ার বা যে কোনো শেয়ার দিয়ে দিতে হবে। তো আমরা ভিডিও এডিটিং এর দিকে যাব খুব শীঘ্রই, এবং ভিডিও এডিটিং এর জন্য আমাদের কি দরকার? অ্যাপ যে ব্যাপারগুলো থাকে এই অ্যাপ দিয়ে আমরা কাজ করব। আর সব সময় যেটা আমি বলি, আপনার যে এক্সট্রা নলেজটা, আপনার কোনটা ভালো লাগতেছে, আপনার কালার কোনটা ভালো লাগতেছে, আপনার ডিজাইন আপনার কাছে কেমন লাগতেছে, ঠিক আছে? এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন, সবসময়। আজকে যদিও আমাদের 3 মাসের কোর্স, আপনাদের ভিডিও এডিটিং যখন আমরা যাব ভিডিও এডিটিং এর ক্লাসে, ভিডিও এডিটিংয়ে দেখা যাবে যে অনেক কিছু হয়তো বা সেখানে সেই মিস হয়ে যাবে, স্বাভাবিক। আমরা স্টেপ বাই স্টেপ হয়তো বা নিয়ম আসতে পারবে না, সেটা কেউ পারবে না। কারণ দেখা যাবে যে অনেক কিছু আছে যেটা আমরা পারি না বা শিখি নাই বা শিখবো সামনে, কিন্তু এই যে বলছি যে এক্সট্রা নলেজটা আপনার, এটা আপনার থাকতে পারে। আমরা আসলাম, চলে গেলাম, মোবাইল টিপলাম, এখানে কিছুক্ষণ, এই ব্যাপারটা আপনারা একটু অ্যাভয়েড করবেন শুধু 1 ঘন্টার জন্য। আর যে ভিডিওগুলো মানে আমরা যে কাজগুলো দিব শুধু সবসময় করার দরকার নেই, যতটুকু সময় পারে করবেন, ঠিক আছে? এই যে আজকে যে নেমটা এখন আপনারা কি টাইপের নেম দিবেন, এটা একটা আমরা যদি এখন আপনাদেরকে বলি যে ঠিক আছে আপনারা কালকে একটা নেম সিলেক্ট করবেন, একটা লোগো সিলেক্ট করবেন, একটা কভার ফটো বানাবেন, ঠিক আছে? আপনারা এই নামটা কি দিবেন? এটা একটু কিন্তু আপনাকে কে সাহায্য করবে বলেন দেখি? চ্যাটজিপিটি। এই যে অলরেডি কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে গেছেন, আমরা চ্যাটজিপিটির মাধ্যমে অনেক কিছু করতে পারি, তারা আমাকে সাজেস্ট করবে আপনারা কি ধরনের ভিডিও আপলোড করতে চান, সেখানে সেই অনুযায়ী আপনাকে চ্যাটজিপিটিকে কমান্ড করবেন যে আমি এই টাইপের একটা ইউটিউব চ্যানেল করতে চাই, আপনি একটা আমাকে নাম সাজেস্ট করেন, আপনি সেগুলো বললেন। এখানে চ্যাটজিপিটিতে চালাবেন, এখানে কোনো ইংলিশ লাগবেই না। আপনি যদি ডিসক্রিপশনটা চান, আপনি শুধু চ্যাটজিপিটিকে বলবেন যে আমি এই টাইপের একটা চ্যালেঞ্জ করব, আমার একটা ইউটিউব ডিসক্রিপশন দরকার, আপনার কি টাইপের চান, বাংলা ইংলিশ সব, ঠিক আছে? এখন আপনারা আপনি দাঁড়ান, আপনি যে জিনিসগুলো দেখলেন তার মধ্যে আপনার কোনটা মনে হচ্ছে? যেহেতু আপনি ইউটিউব চালান, আমিও ইউটিউব চালাই, আপনার কোন জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে বা ইউটিউবে মনে হয় যে এটা এই ভিডিওটা একবার ঢুকলে, বেশ কিছু ভিডিও আছে বাইরগুলোই যেগুলো আমরা একবার ঢুকলে আর বাইরে পুরোটাই দেখার একটা, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখছি এর আগে, এটা ছিল না, এটা ছিল না, যেগুলো ছিল এটা নিউজ ছিল, কিসের উপরে নিউজ? আরে আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করব কি এগুলোর ডিজাইন করতে পারে, হ্যাঁ? এগুলোর উপরে, আমরা কোনটার উপরে ডিজাইন করব মানে এই যে এগুলোর উপরে আনতে পারে। আচ্ছা এখানে দেখেন এই যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলোর মধ্যে আপনার কোনটা মনে হয় যে এই জিনিসগুলো নিলে আমাদের কখনোই আমাদের কাজ করে যাবে না, আমাদের একটা সাকসেস আসবে? শুধু এখানে আপনারা যদি ভাবেন যে ইউটিউব, আমি সেদিনও
বলছি যেটা যে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ফেললাম খুব সহজে, কিন্তু এই ইউটিউব চ্যানেল মনিটাইজ করার পরে সেখান থেকে কি ইনকাম আসবে? ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আমরা কি সেখান থেকে হতাশ হবো? হতাশ হবো না, কারণ আমি বলছি আপনাদের যে ইনকাম আপনারা করবেন। আমরা কিন্তু শিখছি কয়টা কাজ। আমরা শিখলাম হচ্ছে ক্যানভাতে আমরা কি কি বিক্রি করতে পারবো এটা দেখছি ফাইবারে মার্কেট প্লেস যত আছে আমরা কি কি বিক্রি করতে পারবো এটা আমরা দেখাইছি। তারপর আমরা কি শিখতেছি? ভিডিও এডিটিং এর কি রকম চাহিদা, এটা কি কোনো ধারণা আছে? হ্যাঁ, আমরা রিল বানাই, রিল ভিডিও বানাই, এটা কি বানাই? আমরা বানাই। আচ্ছা, একটা রিল ভিডিও কত হইতে পারে একটা রিল ভিডিও বানানোর জন্য, এটা কি কোনো ধারণা আছে? এটা বের করো তো তাহলে কি থেকে? হ্যাঁ, আপনারা শুধু একটা দেখেন যে 1 মিনিটের বা 2 মিনিটের বা 3 মিনিটের ভিডিও ইউটিউব থেকে না? না না না, ইয়েতে ফাইবার মাউসটা কাজ করা সম্ভব না। কি দিয়ে সার্চ দেবো? ইউটিউব রিলস, তাই না? হ্যাঁ, ভিডিও এডিটিং করতে হবে। এটা মনে হয় আমার নেট বেশি ফাস্ট হয়ে গেল না? নেট ছিল। দেখেন এটা ভিডিও নেট করে দেওয়ার জন্য কত করে নেয়। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও এডিটিং এর কি, ঠিক আছে? তো আমরা যদি ক্যাপকাট দিয়া ভিডিও এডিটিং করি, আমি যেটা বললাম যে আমি একটা 4 মিনিটের ভিডিও এডিটিং করে 700 টাকা নিয়েছি। অবশ্যই সেটা মাইক্রোওয়েভ। এরপরে আপনারা হয়তোবা জানেন যে প্রিমিয়ার প্রো আছে। প্রিমিয়ার প্রো চেনেন? প্রিমিয়ার প্রো চেনে কে কে? প্রিমিয়ার প্রো সবচেয়ে অ্যাডভান্স, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো অ্যাডভান্স, এটা আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু আমরা আপনাদেরকে বলেছি কি ফোন দিয়ে যা করা সম্ভব আমরা তা করে দেখাবো। এই যে দেখেন ভিডিও এডিটিং, এই যে ভিডিও মনে করেন এই বিল চলার, আচ্ছা বাইর করে দিকে না কোনটা? ওই যে বিল চলার যে কোনো একটা ভিডিও ওদের ইয়া দেখো। এই একটা $100। আচ্ছা, একটা ট্রাভেলিং ভিডিও বের করো। এটাই তো ট্রাভেলিং ওই ভিডিও এর ট্রাভেলিং ভিডিও। ভিডিও এডিটিং। আচ্ছা, এই যে $200 আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমরা কি করছিলাম যখন ভিডিও এডিটিং করছিলাম, যখন বলছিলাম যে আপনারা কি করেন ইউটিউব থাম্বনেল বানান। অনেকে শখে বা আপনারা দেখছেন গ্রুপে যে ট্রাভেলিং ভিডিও বানাইছে, মানে থাম্বনেল বানাইছে, ইউটিউব থাম্বনেল বানাইছে, তারপর হচ্ছে ফাইবারের বিগ থাম্বনেল বানাইছে না? এই যে দেখেন, এটা স্ক্রল করো কোন নিচে, এটা অন করো, ভিডিও ভিডিওটা অন করো। হ্যাঁ, এগুলোই দেখে, থাম্বনেলগুলোই দেখে। আচ্ছা, এই যে একটা, আচ্ছা এই জিনিসটা দেখেন, আপ টু 15 মিনিট
ক্লায়েন্ট প্রোভাইড র ফুটেজ। আচ্ছা আচ্ছা শোনেন, এই জিনিসটা দেখেন, এখানে একটা হচ্ছে 15টা ফুটেজ, 15টা ছবি, 15টা ছবি নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা হচ্ছে কি স্লাইড শো। স্লাইড শো চেনেন? হ্যাঁ, এটা হচ্ছে স্লাইড শো। এই স্লাইড শোর জন্য সে বাজেট করেছে কত? $200। স্লাইড শো কি করা সম্ভব? সম্ভব। আমরা তো ফেসবুকে কি করি, রিল যখন আপলোড করি দেখা যায় 15-20টা ছবি একসাথে থেকে একটা গান লাগাই, ওটা এক এক করে যায়। এটা হচ্ছে স্লাইড শো। এই স্লাইড শো বলে 25টা ছবি সহ স্লাইড শো বানাই দিবে, একটা গান শুধু অ্যাড করে দিবে। কত ডলার চার্জ করছে? 200। এটা কি সম্ভব? এটা কি কখনো ফেক হওয়ার চান্স আছে? না। কোনো চান্স আছে? না, কোনো চান্স নেই। এই জিনিসটায় আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি হয়তো বা আজকে কালকে নাও থাকতে পারি, মানে ক্লাসে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এই যে ফাইবার সম্পর্কে আপনারা যখন জানবেন আরো বুঝবেন, বা আপনারা ভাবতেছেন যে আমাকে দিয়া ইউটিউব করা সম্ভব না, স্বাভাবিক। আপনাদেরকে দিয়া ইউটিউব বা একজনকে দিয়ে যেটা সম্ভব আর একজনকে দিয়ে সেটা সম্ভব নাই, এটা স্বাভাবিক না। এই যে ফাইবারে যাবেন, যেহেতু আপনার সবচেয়ে বড় মার্কেট প্লেস দুইটা, এটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক। এই ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে সবচেয়ে সহজ যদি মনে হয় সেটা হচ্ছে ফাইবার। এই ফাইবারে আপনারা যাবেন, যাওয়ার পর যারা পুরাতন আছে, এটাকে ফাইবার সম্পর্কে জানে, তারা এই জিনিসগুলো সার্চ করবেন যে আসলে খুব সহজেই কীভাবে এখান থেকে ইনকাম করা যায়। আপনারা জানেন, শুধু একটা ক্লিক করার পর শুধু একটা ছবি, একটা পেন্সিল স্কেচ সার্চ করতো, পেন্সিল স্কেচ, হ্যাঁ ভিডিও এডিটিং নাকি ওটা? পেন্সিল স্কেচ, ঠিক আছে। আচ্ছা দেখেন, সমস্যা পেন্সিল স্কেচ, পেন্সিল স্কেচ চিনেন? পেন্সিল স্কেচ কি? আপনি এটা আর্ট করতে পারেন? পেন্সিল স্কেচ দিয়ে কি করতে পারে? আর্ট। পেন্সিল স্কেচ, পেন্সিল দিয়ে আর্ট করতে পারে কি? কেউ পারে এখানে? আপনি পারেন? আচ্ছা, কি করলেন? পারে না। 50 জন আজকে আছে, 50 জন পারে। আপনি পারেন? আচ্ছা, 2 জন পারে। এই ছবিটা আঁকাইতে পারবেন? বা যে কোনো অন্য ছবি আঁকাইতে তো পারবেন। আচ্ছা, আমাদের এত কষ্ট করতেই হবে না। আমরা যদি একটা ছবি, এই যে দেখেন, একটা $10, এর 313টা অর্ডার কমপ্লিট করছে পেন্সিল স্কেচে। একটা ছবি যদি $10 করে হয়, 313টা, তাহলে কত ডলার হচ্ছে? হ্যাঁ, কত? 3130। আচ্ছা, 3130 যদি হয়, তাহলে আমি যদি শুধু একটা অ্যাপ ইনস্টল করি, আপনারা জানেন প্লে স্টোরে অ্যাভেলেবেল পেন্সিল স্কেচের, আপনারা ট্রাই করতে পারেন পরবর্তীতে। পেন্সিল স্কেচের যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে দেখবেন হচ্ছে পেন্সিল স্কেচ। পেন্সিল স্কেচ লেখার সাথে দেখবেন অজস্র পেন্সিল স্কেচের অ্যাপ আসবে। আপনারা কি করবেন? শুধু এই ছবিটা নেবেন এবং হচ্ছে ওখানে কাজে দিয়ে দেবেন, অটোমেটিক হয়ে যাবে। 2 মিনিট, 1 মিনিটও সময় লাগবে না, ক্লায়েন্টকে জমা দিয়ে দেবেন। এইরকম অজস্র কাজ আছে, যেটা খুব সহজেই করা সম্ভব। আপনার কোনো কিছু জানতে হবে না, শুধু আপনাকে কি বলছি, আপনার যে নলেজটা আছে ব্যাস, আর কিচ্ছু না। এই যে পেন্সিল স্কেচ, এখানে কি কোনো গল্প? আপনারা হয়তো দেখছেন এইরকম আপনাদের সামনে অনেক আসছিল, পেন্সিল স্কেচ আসছিল, কিন্তু আপনারা কখনো এইভাবে ভাবেন ভাবা হয়েছিল? এরকম আরও অনেক অ্যাপ আছে, মানে অনেক কাজ আছে যেটা আপনার কোনো কাজেই লেখা না। মানে এই যে এত কষ্ট করে
একটা পেন্সিল স্কেচ করতে কত সময় লাগবে? হ্যাঁ 5 সেকেন্ড লাগবে। আর যদি আমি হাতে করতে যাই, তাহলে এই ক্লাসে 50 জনের মধ্যে 2 জন পারে, তাহলে কি 8 জন পেয়ে 48 জন যারা আছে 48 জন পেয়ে 48 জনের অন্যরকম মেধা আছে, তারা এত পরিশ্রম করতে পারে, তাদের জন্য অন্য পলিসি আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। এর জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করবে যেটা, সেটা হচ্ছে চ্যাটজিপিটি। আপনারা সার্চ দিবেন, চ্যাটজিপিটিতে সার্চ দিবেন, কি জানেন যে আমি কোনো কাজ জানি না কিন্তু আমি ইনকাম করতে চাই, ফাইবারে কি হাসলে না, ফাইবারে ইনকাম করতে চাই, হাসিও কয় হাসে নেই। ফাইবারে ইনকাম করতে চাই, আমি কিভাবে করব? তুমি আমাকে কিছু টিপস দাও, সেদিন। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে টাইপের টিপস দিবে। এই পেন্সিল স্কেচটা আমি অনেক আগে থেকে জানি, 2017 সাল থেকে এরকম একটা আমার ভিডিও ছিল। ঠিক আছে, এখন নাই, এখন আমি খুব কম, মানে এই ব্যাপারটা হয়ে গেছে কি, লাস্ট দেখি এটার উপরেরটাতে কয়টা কি হয়ে আছে দেখো তো, উপরের এই চয়েসেরটাই দাও। নাই, এই যে দেখেন, এই যে দেখি এটা ক্লোজ করে দাও। জিমিনিটা খুব ডেঞ্জারাস, সামনেরটা আসছে। একটা করেই অর্ডার একটি। আচ্ছা, এখানে কি কেউ ফটোশপ নিয়ে কাজ করছিল? এমন আছে ফটোশপ, ফটো রিসার্চিং করছিলেন কখনো? আচ্ছা, ফটোশপের কি কাজ করছিলেন? আচ্ছা, ফটোশপ কি জানেন? ফটো, হ্যাঁ, আচ্ছা, একটা ছাত্র আরেকটা জিনিস দেখে দিই আপনার, একটা কি দেখাইলাম, পেন্সিল স্কেচ। আপনারা ফটো এডিটিং পারেন, ছবি এডিট কে পারে ছবি এডিট করতে? মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে আসছে, আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। এরপরে আপনি একটা ভালো জায়গায় গেলেন, ভালো একটা প্রতিষ্ঠানে, আপনি কি শিখলেন? গ্রাফিক ডিজাইন। আচ্ছা, গ্রাফিক ডিজাইন যখন শিখলেন, তখন আপনি একটা ক্লায়েন্ট, আপনার গ্রাফিক ডিজাইনের উপরে আপনার সব কিছু থাকবে, ফাইবার, আপওয়ার্ক যা থাকবে, আপনার বায়ো পুরো গ্রাফিক ডিজাইনের। কিন্তু আপনাকে একটা ক্লায়েন্ট হলো যে একটা ফটো রিসার্চিংয়ের একটা আমাকে বুদ্ধি করে দাও, ফটো রিসার্চিং কি এটা দাও তো স্যার। ফটো রিটাচিং, হ্যাঁ, রিসার্চিং। হ্যাঁ, একটু আমার ভুলে দেখো। এদের ফোন করি, এটা দেখেন। আচ্ছা, এক মিনিট এদিকে দেখেন, এই টাইপের ভিডিও কি করা সম্ভব? মানে ছবি এডিট করা সম্ভব? কিভাবে সম্ভব? আপনারা পারেন কিন্তু আপনারা জানেন না। কি জানেন না? ইনকাম কোথা থেকে করতে হবে, ব্যাপারটা এমন। আপনারা পারেন কিন্তু ইনকাম কোথা থেকে করতে হবে এটা জানেন না। এটা যদি আপনি আমরা তো যে অ্যাপটা হচ্ছে রিমিনি সম্পর্কে তো জানেন। রিমিনি সম্পর্কে জানেন না? এই ছবিটা এইটা বানানো রিমিনি দিয়ে কি কোনো ঘটনা আছে? বা লাইটরুম চেনেন?
আচ্ছা লাইটরুম চিন্তা হবে না, রিমিনি আমরা সবাই চিনি, তাই তো? রিমিনি দিয়ে এক ক্লিকে এটা করা সম্ভব, কোনো অ্যাড ছাড়াই, যদি পেইড থাকে। কারো যদি খুব বেশি রিমিনি প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমার কাছে পেইড আছে, একদম ফ্রি করতে হবে না, 1 সেকেন্ডে, কোনো অ্যাড কিছু থাকবে না। আমি বলি না যদি কারো প্রয়োজন হয়, কারণ সবাই রিমিনি চেনে কিন্তু লাইটরুম চেনে না। রিমিনির চেয়েও ভালো অ্যাপ সেটা হচ্ছে লাইটরুম, যেটা দিয়ে ফটো এডিট করা যায়, ঠিক আছে? কারণ রিমিনি আমরা কেন ইউজ করি, আমরা অ্যাড দেখলেই তারা তাদের মতো মন মতো করে বানায়, তাই না? এই জন্য রিমিনি খুব সহজ। আচ্ছা কান্না করে কে? আবার কেউ অজ্ঞান হলো নাকি? এই সি দেখে দেখে এই এটা দেখো 27টা, আরো বেশি দরকার। এই এটা দেখান, এটা দেখান, উপরে দেন, উপরে দেন, এই যে এটা লাগবে। এটা 700 আছে। আচ্ছা 1 মিনিট দেখেন, রাত আর বেশিক্ষণ আপনাদের মনে হয় বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে কারণ অনেকক্ষণ হয় কথা খালি শুনতেইছেন, কোনো কাজ করতেছেন। এটা স্বাভাবিক, এটা লাগাটা স্বাভাবিক, এটা আমি জানি, কারণ আমিও কোথাও না কোথাও ক্লাস করি, আমি তো জানি এটা স্বাভাবিক। আপনারা হয়তো বা বলতেই পারেন না আমার খারাপ লাগতেছে, আমরা জানি ব্যাপারটা এমন। এই যে দেখেন এই ছবিটা, এ কি জানেন এই কতগুলো অর্ডার কমপ্লিট করছে? $5। ওকে নো প্রবলেম, $5 যদি আমাকে দেয়, আর $5 এটা কি আপনি যে কোনো কাউকে এই ছবিটা দিলে এই ছবিটা বানাই দিতে পারবেন? পারবেন। আপনাদের কাছে তো অ্যাপ আছে, এই টাইপের ছবি তো বানানোই আপনারা সবসময় রিমিনি দিয়ে পারেন না, শুধু আরেকটু কালার করে দিলেন অন্য কোনো অ্যাপ। রিমিনি মারলে আমার মনে হয় না যে এমন কেউ আছে যারা এই ছবিটা পছন্দ করবে না। কিন্তু হ্যাঁ বেশ কিছু সময় আছে, রিমিনি মারার পর দেখা যায় যে ওদের ফেসটা অন্যরকম হবে, কিন্তু আপনি যদি পেইড ইউজ করেন তাহলে ওটা আর করবে না, ঠিক আছে? শুধু একটা নিশ নিয়ে সে কাজ করছে, 778টা কাজ কমপ্লিট করছে সে। আপনি বুঝতেছেন আসলে ব্যাপারটা কোথায়? আমার কি কোনো কষ্ট আছে এই কাজটা করার জন্য? আমি যে পেন্সিল স্কেচটা করলাম এটাতে আমার কোনো কষ্ট আছে? এইরকম আরো অনেক আছে, আপনারা আসেন, আপনারা জানতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু না রেজুলেশন করবে, যদি আমরা প্রপার ওয়েতে আমরা কোনো এডিটর সফটওয়্যার দিয়ে এডিট করি তাহলে রেজুলেশন কমবে না। আমি যদি রেজুলেশন কমেও যায়, রেজুলেশন বাড়ানোরও বুদ্ধি আছে না? রেজুলেশন বাড়ানোর অনেক বুদ্ধি আছে, অনেক। আপনি জানেন আপনার ক্যানভা দিয়েই রেজুলেশন বাড়ানো সম্ভব একটা ছবি। ক্যানভা দিয়ে আসলে কি করা যায় এটা আপনারা এখনো ধারণা করতে পারছেন। আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করি? বিজি রিমুভার। আচ্ছা বিজি রিমুভার, মনে করেন আমার একটা প্রফেশনাল টাইপের ছবি দরকার, প্রফেশনাল যেমন আমার পাসপোর্ট সাইজের একটা বা স্ট্যাম্প সাইজের ছবি দরকার, আমরা কি ক্যানভা দিয়ে করা সম্ভব? হ্যাঁ আপনারা আর এই ক্লাসে না আরও নেক্সট কোনো দিন আপনাদেরকে আরও দেখাবো যে আপনারা শুধু ক্যানভা ইউজ করে কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন। আমি আজকে এই ব্যাপারটা দেখাই দিলাম এই কারণে, এই ক্লাসটা হবে 3 মাস, এই ক্লাসটা হবে 3 মাস, তার মধ্যে দেখা যাবে অনেকেই থাকবে,
অনেকের অনেক কাজ করে যাবে, ক্লাস আছে, চলে যাবে কোথাও, তাদের নিজস্ব পার্সোনাল কাজ থাকতে পারে। কিন্তু যদি কখনো আবার কোথাও যায় ভর্তি হয়, আমাকে হয়তো বা নাও পাইতে পারে, আমি যাদের উপর দিয়েছি এবং আবার সামনে দিব, এটা আপনারা যদি নিতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনারা সাকসেস, যদি আপনাদের ইচ্ছা থাকে সাকসেস হবে। আচ্ছা, এখানে জানেন এই ক্লাসের ভিতরে একজন আমাদের ফ্রিল্যান্সার আছে যার ইনকামটা, আমরা তার ইনকাম বলতে ভুল হবে, আমরা তার যে পরিশ্রমটা, তার যে প্রতিনিয়ত যে কাজটা, এটা কি আপনারা জানেন সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে? আমাদের ক্লাসেই আছে, এই ক্লাসে 2-3 জন আছে, 2-3 জন আছে যারা অনেক বেশি ইনকাম করে। আজকে হ্যাঁ এই ক্লাসে আজকে পরিচয় করায় না দেই, অন্য কোনো দিন পরিচয় করাই দেব। আচ্ছা, সেটা 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 দেখা যাবে, কোনো সমস্যা নেই। জি। আচ্ছা আচ্ছা, শোনেন, আমি তো প্রথম থেকেই বলতেছি ইনকাম হবে, ইনকাম হবে। আমি মানুষ একটা, এখানে হয়তো বা অনেকের অনেক কিছু জানার থাকে, আপনি কি বলেন তার ভাই কি বলে, শোনেন এটা কি বলে, ইনি কি বলে, একটু শোনেন বলেন। আচ্ছা বসেন, আপনারা কি বুঝছেন? আচ্ছা, উনি বলছে যে আমরা মানুষ একজন, আমরা কাজ দেখছি অনেকগুলা, যেমন আমরা লোগো ডিজাইন দিয়েও ইনকাম করতে পারবো, এটাও বলছি আমি বলছি। তার হচ্ছে থাম্বনেল ডিজাইন করে আমরা ইনকাম করতে পারবো। তাহলে আমরা আসলে কোন ব্যাপারটা নিয়ে আগাবো? ব্যাপারটা এমন তো, যখন আপনার একটা সময় আসবে একাধিক ডিভাইস হবে, আপনি যখন প্রপার ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, আপনার 3-4টা ডিভাইস, যেমন আপনার 2টা ফোন, আপনার ছোট ভাইয়ের একটা ফোন করতে পারে, আপনার বাসায় একটা ফোন করতে পারে, যেভাবে আমি করি আর কি। আচ্ছা, সেইভাবে আপনার একটা সময় এসে ইনকাম কমে গেছে বা ইনকাম নাই, এটা স্বাভাবিক। ফ্রিল্যান্সার যারা হয় তারা কন্টিনিউসলি একটা ইনকাম থাকবে এমনটা না। আজকে মনে করেন 1 মাসে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা আছে, পরে 4 মাস নাই, এটা স্বাভাবিক। এটা যারা আছে বা জানে এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার এই আসা যাওয়ার যে টাকা আসা যাওয়ার মধ্যে আমি যে একটা জিনিস নিয়ে করেছিলাম, মনে করেন আমি এতদিন থাম্বনেল ডিজাইন করেছি, কিন্তু সেখান থেকে আমার কোনো অর্ডার আসতেছে না, আমাকে কি নিজ চেঞ্জ করতে হবে, আমাকে অন্য কোনো ডিভাইসে অন্য কোনোভাবে চেষ্টা করতে হবে। কারণ আমি শিখেছি কি পেন্সিল স্কেচ দেখলাম, পেন্সিল এরকম আরও অবস্থা আছে, পেন্সিল স্কেচ দেখলাম, তারপর ফটো রিসার্চিং দেখলাম, আরও যেগুলো আছে, এরপরে যদি জানতে পারে তাহলে সেইগুলা দিয়েও কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো। এখানে ডিভাইস থাকছে এবং আপনার যে ফাইবারটা এই ব্যাপারটাই থাকে, আপনি মনে করেন যে থাম্বনেল ডিজাইন আছে, একটা সময় আসে ডিজেবল করে ওঠে, অ্যাকাউন্টে নষ্ট হয়ে যেতে পারে, এটা কোনো একটা ভাইরাসও হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ডিভাইস চেঞ্জ বলতে আমি সেটা বলি যে মনে করেন আপনার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটা বলে হচ্ছে আবার একটা নতুন বিষয় করতে পারেন, বা আপনার একটা ছোটো ভাই আছে, আপনি বলবেন যে ফাইবার আমি একটা দিক দেবো, তুমি এখানে এই দিকটা এই বিষয়ে তুমি টাইম যদি আসে আপনারা আবার অর্ডার পাবেন। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আছে, অনেক। শুধু আপনারা ফেসবুকে যদি হয়তোবা আমার সাথে যারা কানেক্টেড আছে 2020 সাল, বুঝছেন, 2020 সালে আমি একটা ব্যাপার নিয়ে ভাবতে থাকি, যে হচ্ছে আমাকে অনেকেই বলছে যে ভাই, মানে খুব কাছের ভাই ব্রাদার যারা ছিল, যে ফোন দিয়ে ইনকাম করা কি সম্ভব? তো আমি এই ব্যাপারটা আগে, তখন আমি কেবল 17 সাল থেকে এরকম এত জনপ্রিয়তা ছিল না ফ্রিল্যান্সিং ব্যাপারে। তো আমি ভাবতে থাকি, তখন আমি টুকটাক ইনকাম করি, আমি ভাবতে থাকি আসলে কীভাবে সম্ভব।
ফোন দিয়ে ইনকাম করা। আমার একটা গ্রুপ আছে এসব ফ্রিল্যান্সিং শিখি, অনেকে হয়তো বা দেখছে কিনা আমি জানি না। সেখান থেকে এমনও অনেক ছেলে পেলে ছিল, আমার এখানে ক্লাস এই ক্লাসে নাই, সামনের ক্লাসে আছে, মানে বিকালের যে ব্যাচে আছে 2-3 জন আছে যারা শুধু ফোন দিয়ে লাখ টাকার উপরে ইনকাম করছে। এইসব ফ্রিল্যান্সিং শিখি, এই গ্রুপটাতে ঢুকবেন, এটা আমার গ্রুপ, এখানে দেখতে পাবেন। সাথে লিঙ্কটা দিয়ে লিঙ্ক দিতে হবে, আমরা সার্চ করে দেখবেন, দেখতে পাবেন। কাটা করে কেন? হ্যাঁ? ও, আচ্ছা। আমাদের আচ্ছা, যেহেতু আজকে অনেক কথা হয়ে গেছে, বাজেও অনেক, বেশি কথা বললে আপনাদের বিরক্ত লাগে, ঠিক আছে? সবসময় বেশি কথা বলা উচিত না আমার মনে হয়। কি আপনারা বোঝাচ্ছেন, প্রস্তুতি দিচ্ছেন, চলে যাবেন? আমি বুঝছি আপনাদের বিরক্ত লাগে। আচ্ছা, আপনাদের একটা কাজ আছে, সেজন্য বলছে যে আমরা তো কাজই দেই না। আসলে কাজ দিতে আমরা পরে নিলাম, আমি তো পরে আপনারা ডিজাইন করেন একটা, আপনারা ডিজাইন করেন 2টা, এটা হইলো হ্যাঁ বললেন। ওই যে কালকে কাজ করতে প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনটা আচ্ছা দেখেন, এটা ছবি তুলে নেন, দিছেন? আচ্ছা, আপনারা কি কি তৈরি করবেন এখানে জানেন? দাদা বড় ভাই আচ্ছা দেখেন, প্রথমে আপনারা একটা লিস্ট চয়েস করবেন এবং আপনারা ফোনে নোটপ্যাড আছে, এটা কি জানেন? নোটপ্যাড আছে, এটা জানেন? কে জানে না? সবাই জানে। আচ্ছা, সবাই নোটপ্যাডটাই বের করবেন। আমি কেউ কাউকে বলবেন না যে নোটপ্যাড আছে, এটা জানেন? দেখি নোটপ্যাড পাইছেন? আচ্ছা, একটা নোটপ্যাডে আপনি সাজাবেন, আপনার একটা ইউটিউব নেম, তারপর হচ্ছে কি নিশ নিয়ে কাজ করবেন। আমরা যে এই যে পুরো ইয়াটা ছিল, আজকে যে আমাদের ক্লাসের যে লিঙ্কটা ছিল, এটা আপনাদেরকে গ্রুপে দেওয়া হবে। সেখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন এবং লোগোটা সেই অনুযায়ী বানাবেন। শুনছেন সবাই? সেই অনুযায়ী কালকে কমপ্লিট চাই। ক্যানভা দিয়ে লোগোটা শিখেছি, অবশ্যই আপনারা ক্যানভা দিয়েই করবেন। তারপর কি জিমেইল? আচ্ছা, জিমেইলটা তো আছে সবার, কোনো সমস্যা নাই। জিমেইলটা সাজিয়ে রাখবেন। তারপর হচ্ছে আর কি এনআইডি যাদের নাই তাদের পাশে চেক করো, এনআইডি হবে, কোনো সমস্যা নেই। এনআইডি সবাই তো ভোটার আইডি আছে না? না নাই, ভোটার আইডি নাই। আপনারও ভোটার আইডি নাই? আচ্ছা, ভোটার আইডি যাদের নাই তাদেরও সমস্যা নাই, তাদেরও ভর্তি করা হবে। আপনারা তাহলে আগামীকাল সব রেডি করে নিয়ে আগামীকাল আপনাদের নতুন এক মিশন শুরু হবে, নতুন মিশন, ঠিক আছে? নতুন মিশন শোনেন, আপনারা আবার ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন না, ফোনে ফোনে ছবি তুলে নেবেন, ব্যাস রাখবেন এবং ভোটার আইডি কার্ডের নাম দিয়ে ওই নোটপ্যাডে বলছি
নোটপ্যাডে সাজাবেন। আগামীকাল এমন হইতে পারে যে আমরা একটা চ্যানেল এখানে ক্রিয়েট করব, সাথে সাথে আপনারাও করবেন। সেটা কালকে বোঝা যাবে যে আসলে আমরা কি করতে যাচ্ছি। আচ্ছা, শেষ করতে হ্যাঁ বুঝি নাই? এত কথা বলেন কেন? আচ্ছা, আপনারা এই কথা বোঝেন না? শোনেন, এত কথা বলেন কেন? আমি তো বলছি ক্লাস শেষ, কিন্তু আপনারা শেষ হওয়ার পর আমি যেটা বললাম যে আপনারা বলতেছেন বিরক্তই হচ্ছে না। বিরক্ত না হলে কি আপনাদের মনের কথা এখন পাশের জনের সাথে শেয়ার করতেছেন, মনের কথা যাওয়ার সময় শেয়ার করতে পারেন, আর সর্বোচ্চ 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আপনাদেরই বোরিং লাগতেছে, তাহলে এক সিরিয়াল থেকে আসেন, ওই পাশ থেকে আসেন, সিগনেচার করে চলে যান। আসেন। আজকে শীত শেষ, নাম লিখে নিব বা পরে দেয়। তিনজন আসেন, আপনারা তিনজন একবারে আসেন। আপনার নাম কি? নাম আজকে শীত শেষ তো, এটা আজকের দিন, পরীক্ষার দিন একটা হবে। আগে টাইম স্টপ করে ইনবক্সে দিয়ে পুরোটা আজকে এটা নিয়ে বসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, উঠতেছো কেন? বসো। যাচ্ছ কেন? আগে 2 মিনিট বসো, 2 মিনিট যাও। এই আজিবুল হাসান। মোহাম্মদ ইয়াসিন। একটু বসেন। সব ভাঙ্গি ভঙ্গি আসতেছে। এই আমি তো বলছি সিরিয়াল হয়ে আসো। বসেন না, সিরিয়ালে যাও। হ্যাঁ, মোহাম্মদ নাদিম ইসলাম। আপনার সঙ্গে একজন আশা করছি ছিল। বিয়া। হ্যাঁ, শাফিউল। ভাই মিনিমাম আমি 10 থেকে 12 দিন হ্যাঁ, না লাগবে না। শেষ করার পর যাই হোক, আমার এদের সবাইকে নিয়ে যারা যারা আগ্রহী আপনি অবশ্যই জানাবেন। আপনি
লাইফ টাইম শেষ হলে আবার দিব এটা নিয়ে আসছেন সুলাইমান কে মূল্য কবে দেবেন কবে দেবেন কি বসো যাওয়ার সময় নিয়ে আসবে যাও এবার যে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না তো ডিরেক্ট কুইক শেয়ারে নিতে হবে না ফোনে শেয়ার দিয়ে নিতে হবে ওপাশ থেকে আসেন ওপাশ থেকে আপনারা আসেন এক সিরিয়াল না অল্প অল্প করে আসেন আজকে খাতা নাই সৌমিয়া আচ্ছা কার কার তারা আছে একটু দ্রুত আসেন সবাই আবার আসেন না। সবাই আবার আসেন না যাদের তারা আছে বলেন শাইলা হায়দার ফর্ম নাম্বার 3810 3810 3810 ঠিক আছে জি বলো শাহাদাত হ্যাঁ মহিউদ্দিন ঠিক আছে আসেন আসো আসো আসো। কাজী আশিক 2903 নাম কি হাদিউল হাদিউল ভাইয়া আমি ওই 3 দিন পরীক্ষার জন্য আসতে পারবো একবার সোমবারে আসি দরখাস্ত দিতে হবে না এ ভাই সবাই বসেন এমন করতেছেন কেন?